ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় সব ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রেমিনিয়া বলেছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাম্প্রতিক হামলায় ইরবিলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আক্রেমিনিয়া এ দাবি করেন। আরাদুলু এজেন্সির এক প্রতিবেদনে তার বক্তব্যের বরাতে এ তথ্য জানানো হয়। ইরানি এই কর্মকর্তা আরো দাবি করেন, তাদের বাহিনী এখন আরাশ-2 এর চেয়েও উন্নত ও অধিক নির্ভুল হামলাকারী ড্রোন ব্যবহার করছে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সাম্প্রতিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আক্রেমিনিয়া বলেন, হামলার ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা ও হামলার পরিধি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতা বুঝতে হবে। তিনি আরো বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানি জনগণের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত এই বিষয়টি উপলব্ধি না করবে, ততদিন সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে ইরান। তবে ইরবিলে মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সব ধ্বংস হওয়ার বিষয়ে ইরানের এই দাবির স্বাধীন কোনো যাচাই তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।